নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে কথা বলবো কিছু হাই গ্লাইসেমিক্স ইনডেক্স ফ্রুটস নিয়ে। গ্লাইসেমিক ইনডেক্স হাই বলার কারণ যেই খাদ্যগুলিতে মানে সেটা ফল হোক, সবজি হোক, যেই খাদ্যগুলিতে গ্লাইসেমিক ইনডেক্স হাই থাকে সেগুলি আমরা ইনটেক করার পরে গিয়ে আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। নর্মালের থেকে অনেকটা পরিমাণে ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। তো অবভিয়াসলি সেটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোনোভাবেই ইনটেক করা চলবে না। আজকে সেরকমই কিছু ফলের কথা বলবো যেগুলো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিছুটা হলেও রেস্ট্রিক্টেড করে চলা উচিত। ফার্স্টে বলি ম্যাঙ্গো। আমি প্রচুর পরিমাণে গ্লাইসেমিক ইনডেক্স হাই যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে গ্লুকোজ লেভেল ভীষণভাবে কন্ট্রোলড, তো তারা ডেফিনেটলি অল্প হলেও ইনক্লুড করতে পারেন, কিন্তু যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তো ডেফিনেটলি এগুলো থেকে এড়িয়ে চলা উচিত। তারপরে আসি বানানা। বানানা ওয়ান কাইন্ড অফ হাই রিচ পটাশিয়াম, তার সাথে অবশ্যই গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। তো সেক্ষেত্রে গ্লাইসেমিক ইনডেক্স হাই হওয়ার কারণেই আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে বানানা ইনক্লুড করতে রেস্ট্রিক্ট করি। তারপরে আসি ওয়াটারমেলন। ওয়াটারমেলনও হাই গ্লাইসেমিক কন্টেন্ট, তো সেটাকেও কিছুটা হলেও এড়িয়ে চলা উচিত যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক। তারপরে বলি কাঁঠাল। কাঁঠালেও কিন্তু প্রচুর পরিমাণে হাই গ্লাইসেমিক কন্টেন্ট, তো অবভিয়াসলি আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা অবশ্যই এটা এড়িয়ে চলবেন। আর যাদের ডেফিনেটলি কন্ট্রোলড ডায়াবেটিক অল্প হলেও আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন, তা বলে অনেকটা পরিমাণে ইনক্লুড করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।